প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর পরিণতি বিষয়ের পরিণতি ও নাগরিকতা যে বিষয়টি আছে তোমাদের, আজকে হচ্ছে পরিণতি ও নাগরিকতা বিষয়ে তৃতীয় পৃষ্ঠায় প্রথম পরিচ্ছেদেই কিন্তু। তো আজকে তৃতীয় পৃষ্ঠায় কি কি আছে আমরা সেটা শেখার চেষ্টা করব। চলো শুরু করি। প্রথমে তো হচ্ছে পরিবার। দ্বিতীয় পৃষ্ঠায় আছে নাগরিকতা, মানে পরিণতি হচ্ছে তোমার রাষ্ট্রে কি কি অধিকার আছে এবং কি কি দায়িত্ব আছে সেগুলাই পরিণতির মাধ্যমে কি করে বর্ণনা করা হয়। পরিণতির মাধ্যমে কি হয় বর্ণনা করা হয়। তাহলে আমরা প্রথমে কিন্তু আমরা আগের ক্লাসে পড়ে আসছিলাম পরিণতি কি এবং কি নাগরিকতা কি, সেটা আমরা পার্ট বাই পার্ট বুঝে মানে সেটা ব্যাখ্যা করা ছিল। আমরা সেই সম্পর্কে আলোচনা করেছি। এখন হচ্ছে আমাদের পরিবার সম্পর্কে। পরিবার থেকে শুরু হয় আমাদের কি যাত্রা। যেমন পরিবার হলো কি একক। পরিবার হলো সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান। পরিবারকে তাহলে আমরা মানে পরিণতির ভাষায় এটাকে কি বলা হয়? পরিবারকে প্রতিষ্ঠান বলা হয়। কি বলা হয়? প্রতিষ্ঠান বলা হয়। পরিবার হলো এমন কয়েকজন মানুষ যারা রক্ত বা বিবাহ সূত্রে আত্মীয় এবং যেখানে প্রাপ্তবয়স্করা অপ্রাপ্তবয়স্কদের দেখাশোনা করে। বাবা মা ও তাদের সন্তানদের নিয়ে একক পরিবার গঠিত হয়। এখানে আমরা কিন্তু প্রত্যেকেই, তুমি বা তোমরা, আমি বা আমরা সবাই কিন্তু একটা না একটা পরিবার থেকে উঠে এসেছি। আমরা সবাই কিন্তু পরিবারে বসবাস করি। আমাদের মা বাবা প্রথমে বিবাহের মাধ্যমে আবদ্ধ হয়, দেন তারপরে আমরা পৃথিবীতে আসি। তো তাদের নিয়ে, আমাদের মা বাবা নিয়ে, দাদা দাদি নিয়ে আমাদের একটা কি হয়? পরিবার হয়। এখানে কি লিখছে পরিবারের সংজ্ঞা আর কি। প্রথমে লিখছে পরিবার হলো এমন কয়েকজন মানুষ নিয়ে কি হয়? পরিবার হয়। যারা রক্ত সম্পর্ক। পরিবার গঠন করতে হলে হয়তো রক্তের সম্পর্ক হতে হবে, নয়তো বিবাহ সূত্রে কি আত্মীয় হতে হবে। এবং সে যেখানে প্রাপ্তবয়স্করা ও প্রাপ্তবয়স্কদের দেখাশোনা করে। প্রাপ্তবয়স্ক বলতে এখানে যারা অপ্রাপ্তবয়স্ক তো মানে যাদের 12 বছরের নিচে আর কি, বা শিশু যারা, তাদের আমাদেরকে এক্সাম্পল যদি দিই, তোমরা যেহেতু এখনো ছোট, তোমাদের বাবা মা তো তোমাদেরকে দেখাশোনা করতেছে। তো প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে বাবা মা, আর অপ্রাপ্তবয়স্ক মানে ছেলে মেয়ে আর কি, যারা ছোট আছে। আবার বড় ছেলে মেয়ে হলে তো তাদেরকে দেখাশোনা না করলেও হয়। বাবা মা ও তাদের সন্তানদের নিয়ে একক পরিবার গঠিত হয়, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে পরিবার সংগঠন গড়ে উঠতে পারে। যেমন একটা ছেলে, যেমন আমার বাবা মা, আমি বা আমার 2 জন ভাই বোন, তাহলে কয়জন হলো? 5 জন। যদি আমার দাদা দাদি থাকে তাহলে 7 জন হয়ে গেল। তো তাহলে এটা একটা কি পরিবার? এটা একটা এর 5 জন, 2 জন, 3 জন, মানে একের অধিক লোক নিয়ে কি হয়? পরিবার গঠন হয়। মার্কিন সমাজবিজ্ঞানী আর এম মাইক্রোবার ম্যাকাবারের মতে, মার্কিন সমাজবিজ্ঞানী, মার্কিন মানে হচ্ছে যুক্তরাষ্ট্রে, আমেরিকার সমাজবিজ্ঞানী, ওনার নাম কি ছিল? আর এম ম্যাকাবারের মতে, সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। তাহলে তিনি সমাজবিজ্ঞানী ছিলেন। কি বিজ্ঞানী ছিলেন? সমাজবিজ্ঞানী ছিলেন। তিনি কি সংজ্ঞা বলেছিলেন? তিনি বলেছিলেন সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। পরিবারে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা যেমন আছে, তেমনি আছে কিছু গুরুত্বপূর্ণ কাজ। পরিবারে স্নেহ আছে না? তোমাকে তোমার বাবা মা স্নেহ করে না, মায়া করে না, মমতা করে না, ভালোবাসে না? অবশ্যই বাসে। যেমন আছে তেমনি আছে আমাদের, যেমন মায়া, মমতা, মহব্বত, ভালোবাসা আছে, তেমনি কি আছে? কিছু কাজও আছে। কাজগুলো কি? কাজ হচ্ছে পরিবারের সদস্যদের অর্থনৈতিক সম্পদ ব্যবস্থাপনা, তাদের যত্ন নিয়ন্ত্রণের কাজ। তাহলে পরিবারের অর্থনৈতিক যে কি আছে, একটা পরিবার চলতে হলে তো অবশ্যই খাবারের ব্যবস্থা দরকার। প্রতিদিন আমরা যে খাবার খাই সেটা অর্থ না থাকলে কিভাবে কিনবো?
বা থাকার জন্য একটা বাসস্থানের প্রয়োজন। বাসস্থানটা যদি না থাকে, টাকা ছাড়া সেটা কিভাবে অ্যাফোর্ড করব বা কিনবো, সেটাই এখানে বোঝাচ্ছে। তাহলে এইসব ভেদে পরিবারের শ্রেণীবিভাগ, পরিবারে কি আছে? শ্রেণীবিভাগ আছে। পরিবারের শ্রেণীবিভাগ দেখো, আমরা সবাই পরিবারে বাস করি, কিন্তু সব পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো একরকম নয়। আমরা সবাই কিন্তু পরিবারে, কেউ পরিবারের বাইরে বাস করি না, সবাই কি করি? পরিবারে বাস করি। কিন্তু এক এক পরিবারের, সব পরিবারের প্রকৃতি গঠন কিন্তু একরকম নয়। কতগুলো নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণীবিভাগ করা যায়? এই প্রশ্নটা তোমাদের অবশ্যই আসবে, পরিবার কয় ভাগে ভাগ করা যায় বা পরিবার কত প্রকার, সেটা অবশ্যই আসবে। সেটা হচ্ছে নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণীবিভাগ করা যায়। যেমন বংশের গণনা ও নেতৃত্বে, বংশ গণনা ও নেতৃত্বের মাধ্যমেও পরিবারে ভাগ করা যায় বা শ্রেণীবিভাগ করা যায়। পারিবারিক কাঠামোর মাধ্যমে, বৈবাহিক সূত্রের মাধ্যমে। তাহলে কয়ভাবে পরিবারকে করা যায়, ভাগ করা যায়? 1 নাম্বার হচ্ছে বংশ গণনা ও নেতৃত্ব, 2 নাম্বার পারিবারিক কাঠামো, 3 নাম্বার বৈবাহিক সূত্র। তাহলে পরিবার গঠন করতে হলে 3টি মাধ্যমে করতে হবে। কয়টি মাধ্যমে করতে হবে? পরিবার গঠন করতে হলে 3টি মাধ্যমে করতে হবে। তাহলে প্রথমটি হচ্ছে বংশ গণনা ও নেতৃত্ব। বংশ গণনা নেতৃত্ব কি একটু জেনে নিই। এই নীতির ভিত্তিতে পরিবারকে 2 ভাগে ভাগ করা যায়, যথা পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার। বংশ গণনা ও নেতৃত্বের মাধ্যমে পরিবার কয়তান্ত্রিক হয়? 2 তান্ত্রিক হয়। একটা হচ্ছে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার। সাধারণত আমরা যারা বাঙালি, আমাদের সমাজ কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ। কিন্তু আমাদের দেশের যে উপজাতি আছে, সেটা মারমা, চাকমাদেও পিতৃতান্ত্রিক পরিবার। যারা মারমা আছে, আমার জানা মতে তাদের হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবার মানে অর্থনৈতিক যত কাজকর্ম আছে, মানে পিতাই হচ্ছে পরিবারের কর্তা, পিতার আদেশ অনুযায়ী সকল কাজকর্ম করা হয়। পিতা মানে সংসার পরিচালনা করেন, অর্থনৈতিক, সামাজিক, মানে সকল দিক দিয়ে পিতাই হচ্ছে কর্তা। আর মাতৃতান্ত্রিক পরিবার হচ্ছে এখানে শুধু পিতার চেয়ে মাথার কথায় সর্বোৎকৃষ্ট, মাথায় কর্তৃত্ব করেন, মাথার কথাতেই মানে নেতৃত্বের মাধ্যমে পরিবার চালিত হয়, সেটা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবারের সন্তানেরা পিতার বংশ পরিচয়ে পরিচিত হয়। পিতৃতান্ত্রিক পরিবাররা পিতা, আমাদের সমাজে কিন্তু আমরা পিতার বংশ পরিচয়ে পরিচিত। যেমন আমি আমার আব্বার পরিচয়ে পরিচিত, আব্বার বাড়িতেই থাকি, এবং কি আমার অমুকের ছেলে, অমুকের মেয়ে, এরকম আমরা বলি না, সেটা মানে বাবাকে দিয়ে পরিচয় হয়। আমাদের মাকে কয়জনে বা চেনে? কেউ তেমন একটা চেনেও না। কিন্তু মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের বংশ পরিচয় সন্তানেরা পরিচিত, বাবার বংশ পরিচয় পরিচিত হয় না, মায়ের বংশ পরিচয় পরিচিত হয়। মা পরিবারে নেতৃত্ব দেন। মা কি করেন? মায়ের পরিবারে নেতৃত্ব দেন। বাংলাদেশে গারো, খাসিয়াদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়। আমি একটু আগে মারমা বলছি, আমার ভুলে গেছিলাম সেটা। এখানে গারোদের কথা বলা হয়েছে। গারো হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, মারমা না। গারো এবং কি খাসিয়া, এরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। মায়ের পরিচয় তারা বহ হয়, বংশ পরিচয় তারা বহ হয়, মানে মাতৃতান্ত্রিক পরিবারে। এরপরে দেখো পারিবারিক কাঠামো। 2 নম্বর প্রকার হচ্ছে কি, শ্রেণী বিভাগ হচ্ছে পারিবারিক কাঠামো। পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে 2 ভাগে ভাগ করা যায়, যথা একক পরিবার ও যৌথ পরিবার। একক পরিবার হচ্ছে মা, বাবা ও ভাই বোন নিয়ে গঠিত হয়, এটাকে একক পরিবার বলে। এই ধরনের পরিবার ছোট হয়ে থাকে। যৌথ পরিবারে মা, বাবা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। যৌথ পরিবার বড় পরিবার। বাংলাদেশে উভয় ধরনের পরিবার রয়েছে, তবে বর্তমানে একক পরিবারের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে কিন্তু 2 ধরনের পরিবারে ছিল, এখনো আছে, তবে সংখ্যায় কম।
মানে যৌথ পরিবারের সংখ্যা এখন দিন দিন কমে আসছে। মানে এক দুইটা পরিবার হয়তো খুঁজলে, কয়েকবারই খুঁজলে, কয়েকটা পরিবার খুঁজলে এক দুইটা পরিবার পাওয়া যাবে, বেশিরভাগই একক পরিবারের সংখ্যা বেশি। এরপরে হচ্ছে ঘ নাম্বার বৈবাহিক সূত্র। বৈবাহিক সূত্রের মাধ্যমে কিভাবে পরিবার গঠন করবা। বৈবাহিক সূত্রের ভিত্তিতে 3 ধরনের পরিবার লক্ষ্য করা যায়, যথা একপৈতৃক, বহুপৈতৃক ও বহুপতি পরিবার। একপৈতৃক, একপৈতৃক মানে হচ্ছে একপৈতৃক পরিবারের একজন স্বামী একজন স্ত্রী থাকে, এটাকে একপৈতৃক পরিবার বলে। পরিবারে কজন স্বামী থাকে? একজন স্বামী এবং একজন স্ত্রী থাকে। আর বহুপৈতৃক পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। বহুপৈতৃক পরিবারে কি থাকে? যেমন একজন ছেলে যদি 3-4টা বিয়ে করে আর কি, তাহলে পরিবার কিন্তু কয়টা হয়? একটাই হয়। সেটারে বহুপৈতৃক পরিবার বলে। একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। আমাদের সমাজে অধিকাংশ পরিবার একপৈতৃক, তবে বহুপৈতৃক পরিবারও কদাচিৎ দেখা যায়। এরকমও কিছু পরিবার আছে যে স্বামী 2-3টা বিয়ে করছে, কিন্তু 2-3টা বউয়ের সাথে কি করে? পরিবার গঠন করে। বহুপতি পরিবারে একজন স্ত্রী একাধিক স্বামী থাকে। বাংলাদেশে এই ধরনের পরিবার দেখা যায় না। আর এটা বাংলাদেশি আইনে এবং কি মুসলিম আইনে, কোনো আইনে সেটা কার্যকর নয় যে একজন নারী 2-3টা স্বামী থাকবে। সেটা এই কারণে বাংলাদেশে এই ধরনের পরিবার নাই। তো আমরা আজকে পরিবারের শ্রেণীবিভাগ এবং কি পরিবার কিভাবে গঠন করতে হয় পরিবারের সম্পর্কে জেনেছি। আমরা আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে আর মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।